তোমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে রয়েছে, দেখো বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো প্রথমে রয়েছে প্রথম কোয়েশ্চেন, দেখো প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহার হয়েছিল কখন? প্রথম বিশ্বযুদ্ধে হয়েছিল, না দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছিল, না ঠান্ডা লড়াইতে হয়েছিল, না ভারত পাক যুদ্ধের সময় এটা হয়েছিল? অবশ্যই রাধে রাধে স্যার, ওকে রাধে রাধে। সুসেন মাহাতো রাধে রাধে। শুভদীপ চক্রবর্তী বলছে সি। তোমার উত্তর কিন্তু সঠিক হয়েছে। দেখো শুভদীপ চক্রবর্তী বলল প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ের সময়। থ্যাংক ইউ শুভদীপ। এরপরে রয়েছে তোমরা এসএনজি সোহেন মাহাতো বলেছো সি। ঠিক আছে, তোমাদের নাম সবার না বলতে পারলেও কোনো ব্যাপার নয়, তবে তোমরা উত্তরগুলো দাও। দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? দেখো বান্দুংলে, তারপরে রয়েছে বেলগ্রেডে, কলম্বোতে, নিউ ইয়র্কে। দেখো জোট নিরপেক্ষ, এই জোট নিরপেক্ষ একটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি কোয়েশ্চেন। ঠিক আছে, এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? যারা যারা আছো কমেন্ট করো। জিৎ চন্দ্র বলছে বি, দুইয়ের বি। তবসু তব তবসাম সুলতানা বলছে হ্যালো তবসাম সুলতানা, ওকে। এরপরে দেখে নিছি SNB। দেখো তোমরা বলছো দুয়ে বেলগ্রেডে, উত্তর কিন্তু তোমাদের সঠিক, বেলগ্রেড। ঠিক আছে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয় বেলগ্রেডে, বি ইজ দ্য কারেক্ট আনসার, উত্তর তোমাদের সঠিক। এরপরে দেখে নিচ্ছি তোমাদের তিনে বলা হয়েছে সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয়। দেখো এই সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে, 1971 সালে, 1985 সালে, 1975 সালে। তো দেখো এই সল্ট চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? তোমরা জানো এটি কিন্তু 1972 সালে। এখানে আমি বলে দিচ্ছি উত্তর কিন্তু 1972 সালে। ঠিক আছে, এরপরে চলো দেখে নেওয়া যাক। তোমাদের রয়েছে চারে রয়েছে দেখো ভারতের নো ফার্স্ট স্ট্রাইক। দেখো এই পরমাণু নীতির প্রধান রূপকার কে ছিলেন? দেখো এই প্রধান পরমাণু নীতির রূপকার ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, এরপরে চলো তোমাদের রয়েছে সার্ক। এই সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর কিন্তু হবে ঢাকায়। ঠিক আছে, আর এর হেডকোয়ার্টার, দেখো এর হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে। নেপালের কাঠমান্ডুতে এর হেডকোয়ার্টার। ঠিক আছে, তো এরপরে রয়েছে দেখো তো এই সার্ক। আর এরপরে দেখো সার্ক কথাটি প্রথম কিন্তু উত্থাপন করেছে কিন্তু জিয়াউর রহমান। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়। দেখো কত সালে? উত্তর কিন্তু হবে 1954 সালে। 1954 সালে এই পঞ্চশীল নীতি ভারত এবং চীনের মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোয়েশ্চেনটি। ঠিক আছে, এরপরে চলো রয়েছে দেখো